এই হচ্ছে আমাদের অফিসিয়াল সিলেবাস। এখানে আমাদের কোর্স কোড লেখা রয়েছে প্রথম সেমিস্টারের এমডি কিংবা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের, এবং এখানে আমাদের সম্পূর্ণ সিলেবাসের টাইটেলটাকে লেখা রয়েছে বাংলা কাব্য, মানে এটা আমাদের যে সিলেবাস আমাদের পড়তে হচ্ছে সেই সিলেবাসের টাইটেল। ভিডিওটিতে আমরা সিলেবাস আলোচনা করব, এবং সিলেবাসটা আলোচনা করার আগেই তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তোমরা ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, সেখানে অবশ্যই যুক্ত থেকো, কারণ সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট, প্রত্যেকটা আপডেট আমরা সর্বপ্রথম আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই কিন্তু দিয়ে থাকি। তো খুব ভালো হবে যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকো, আশা করি বোঝাতে পারলাম। সেই সঙ্গে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তোমরা যে কোনো সাবজেক্টের একদম ধার্য মূল্য পেমেন্ট করে 100% কমনযোগ্য পেইড নোটস আমাদের কাছে সংগ্রহ করতে পারবে। তো সেই পেইড নোট সংক্রান্ত ডিটেলস যারা জানার জন্য এই নিচে যেই আমাদের যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছি, এখানে যোগাযোগ করে তোমাদের নোটপত্র সংক্রান্ত ডিটেলস জানতে পারো কিংবা নোটপত্র সংগ্রহ করতে পারো। তো শুরু করছি স্পেশাল ভিডিওটি। আজকে আমরা আলোচনা করব সিলেবাস সম্পর্কে। তো সিলেবাসের সর্বমোট টোটাল কিন্তু 4টা একক বা অধ্যায় আমরা দেখতে পাচ্ছি। একক মানে আমরা অধ্যায় হিসেবে বুঝবো, জানবো। একক অধ্যায় যেখানে চণ্ডীমঙ্গলের আখেটিক খণ্ডটা পড়তে হবে মুকুন্দ চক্রবর্তী অর্থাৎ সুকুমার সেন সম্পাদিত। বীরঙ্গনা কাব্য পড়তে হবে। বীরঙ্গনা কাব্যের বেশ কিছু বিষয় আমাদের রয়েছে, মধুসূদন দত্তের লেখা। তো নীলোধ্বজের প্রতি জানা সম্ভবত ক্লাস 11 কিংবা 12 বাংলার সিলেবাসে ছিল। সোমের প্রতি তারা নতুন পড়তে হবে। দশরথের প্রতি কেকই নতুন। দুষ্মন্তের প্রতি শকুন্তলা সম্ভবত ক্লাস 9 বাংলা টেক্সট বইয়ে ছিল। লক্ষণের প্রতি শূর্পনখা এবং অর্জুনের প্রতি দ্রৌপদী। দেখো সম্পূর্ণ যে সিলেবাস, একটা হিউজ সিলেবাস, এক একটা খণ্ড মানে এক একটা চ্যাপ্টার এক একটা বড় বইয়ের মতো। যেমন এই একক 1টাই ধরি, এটা চণ্ডীমঙ্গলের আখেটিক খণ্ড, এটা নিজেই একটা বড় বই, ঠিক আছে। বীরঙ্গনা কাব্যের এই যে বড় বড় যে আমাদের বেশ কিছু যে গল্পগুলো পড়তে হচ্ছে, সেটা কাব্যের অন্তর্গত, এগুলো কিন্তু এক একটা বড় বড় যখন পড়বে তোমরা সিলেবাসের অন্তর্গত জিনিসগুলো। তো এক্ষেত্রে আমি বলবো সেমিস্টারের শুরু থেকেই একদম কনসেপচুয়াল পড়ো, থিওরিটিক্যাল পড়ো, টপিক ধরে ধরে পড়ো। চণ্ডীমঙ্গলের বীরঙ্গনা কাব্যটাকে শেষ করবে, তারপরে নীলোধ্বজের প্রতি জানা, সোমের প্রতি তারা, এভাবে কিন্তু একটা সিরিজ অনুযায়ী তোমাদের পড়তে হবে। যদি আমরা পেইড নোটসটাকে সেভাবে ডিজাইন করি, সেখানে যোগাযোগ নম্বর, তোমরা তোমাদের প্রস্তুতিটা জোর কদমে নেওয়ার জন্য আমাদের পেইড নোট সংগ্রহ করতে পারো। একক 3তে আসবো, মানে তৃতীয় অধ্যায় সোমের প্রতি তারা, সোনার তরী। এবং এখানেও দেখো একটা হিউজ কনসেপ্টকে ঢালা হয়েছে। সোনার তরী, দুই পাখি, যেতে নাহি দিব, মানসী, মানস সুন্দরী, ঝুলন্ত, সমুদ্রের প্রতি, হৃদয় যমুনা, পুরস্কার, বসুন্ধরা, নিরুদ্ধের যাত্রা, এগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের, এগুলো পড়তে হচ্ছে। এবং সিলেবাসের সর্বশেষ অধ্যায় 4র্থ অধ্যায়, এখান থেকে আমাদের রূপসী বাংলার অন্তর্গত পড়তে হচ্ছে জীবনানন্দ দাশের তোমরা যেখানে সাথ চলে যাও, বাংলার মুখ আমি দেখিয়াছি, আবার আসিব ফিরে, কোথাও দেখিনি আহা এমন বিজন ঘাস, তোমার বুকের থেকে একদিন চলে যাবে, জীবন অথবা মৃত্যুর চোখে রবে, ভিজে হয়ে আসে মেঘে এ দুপুর, শ্মশানের দেশে তুমি আসিয়াছ, সন্ধ্যার অন্ধকারে মিশিয়াছি, তবু আহা ভুল জানি। এক একটা অধ্যায় এত 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 কনসেপ্ট রয়েছে যে তোমরা পড়তে পড়তে কিন্তু একদম কি বলে বাংলায় কি বলে, পড়তে পড়তে একদম পড়তে পড়তে তোমরা অলস হয়ে যাবে। অলস শব্দটাই আমি খুঁজে পাচ্ছি না, এত কিছু পড়তে হবে তোমাদের, আমি আর কি বলবো। তো যাই হোক, যেমন সিলেবাস সেই হিসাবেই তোমাদের পড়তে হচ্ছে। অনেকেই মেজরটাকেই বেশি প্রাধান্য দিয়ে পড়ে, আমি বলবো মেজর মাইনর কোনো কিছু না, তোমাদের প্রত্যেকটা পেপারকে বেশি প্রাধান্য বলতে প্রত্যেকটা পেপারকে সমান সময় দিয়ে পড়তে হবে, তবে মেজরটাকে একটু এক্সট্রা সময় দিয়ে পড়তে পারো, মেজর মানে MJ। তো যাই হোক, আশা করি ভিডিওটি ভালো লেগেছে, লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর হ্যাঁ, ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, এখানে রইল আমাদের যোগাযোগ নম্বর, প্রয়োজনীয় অপ্রয়োজনে যোগাযোগ করতে পারো। মিলতে হ্যাঁ পরের কোনো ক্লাসে।